তোমরা সবাই কেমন আছো? হোলি তোমাদের কেমন কাটলো জানাবে প্লিজ। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। ব্লগ বানাই না, সময়ও পাই না। এডিট দিতে ঝামেলার জন্য আমি ব্লগ বানাতে চাই না। আমার ইউটিউবে চ্যানেল আছে, সেটাতে আমি শর্ট শর্ট ভিডিও দিই। যখন সময় পাই একটু আধটু আমি শর্ট ভিডিও দিয়ে থাকি, ব্লগ একদমই বানাই না। যদি এই ভিডিওটা বানার পর তোমাদের ভালো লাগে তো এক দুটো ব্লগ ভিডিও ছাড়বো। আর আমিও একজন অ্যাসপিরেন্ট, যেটা মানে আমি ব্লগ করিনি তো জানাবো কী করে। তো আমিও একজন অ্যাসপিরেন্ট টার্গেট আছে ডাব্লিউবিপি। এখানে অন্যান্য পরীক্ষাগুলোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। তো দেখা যাক কতদূর কী হয়, জানি না। যা রাজ্য সরকারের অবস্থা তাতে মানে কি বলবো। তো এমনিতে মানে দিন চলে যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে না, পড়াশোনাও ঠিকঠাক হচ্ছে না। সেও একটা মোটিভেশন মানে কী বলবো, ডিপ্রেশনের মতো হয়ে যাচ্ছে। তবু তার মাঝে সাঝে পড়াটা তো ছাড়লে চলবে না, নাহলে সব কিছু আবার ভুলে যাবো। এমনিতেই হচ্ছে না। আর তোমরা কী কী বই ফলো করছো আমাকে একটু জানাবে কমেন্ট করে। আমি তো রিজনিংয়ের জন্য এটা প্র্যাকটিস করি, সুবীর দাস। আর সুবীর দাসই ম্যাথে প্র্যাকটিস করি। আর জিকেটা আমার ডাব্লিউবিসিএসের কোনো একটা আছে, ছিঁড়ে গেছে বইটা অনেক, বইটা অনেক ছিঁড়ে গেছে। আর ওইটাকে আমি করি, কিছু বই নিই। আর ইংলিশটা ইউটিউব দিয়ে করি। আর আমি কোচিং নিয়েছিলাম অনলাইন থেকে, কিন্তু সেটা ছেড়ে দিয়েছি, অনেক বছর হয়ে গেল, বেশি কিছু হচ্ছে না। আর আর্থিক কিছু অসুবিধার জন্য আমি করতে পারিনি। এবার সেলফ স্টাডি করছি, কিন্তু হচ্ছে না ঠিক মতো। কী বলবো, মানসিক চাপও যেটা বলা যায়। মেয়েদের তো মানে কী বলবো, মেয়েদের শুধু বলবো না, ছেলেদেরও থাকে, কিন্তু মেয়েদের একটু বেশি বিয়ে টিয়ে দেখে থাকে। তো সেইদের জন্য চিন্তা হয় মাঝে সাঝে, কী করবো কি না। আবার ছেড়ে দিতে ইচ্ছে করে। বাড়িতে বাড়িতে তো সাপোর্ট মানে কী বলবো, সবাই বাড়িতে সাপোর্ট করে, কিন্তু আমার বাড়ি একটু আলাদা। তো খারাপ বলবো না, কারণ সবারই একটা থাকে যে যত তাড়াতাড়ি মেয়েদের মানে কী বলবো, বিয়ে টিয়ে দিয়ে দিলে ভালো, আমাদের মা বাবার একটা টেনশন থাকে। তো সেইটাই হচ্ছে একটা ব্যাপার। আর আমরা এতদূর পড়াশোনা করে যদি কিছু না পাই, সেটাও একটা খারাপ। দেখা যাক কত দূর কী হচ্ছে। তো মক টেস্ট তোমরা কে কেমন দিচ্ছ, কত স্কোর হচ্ছে আমাকে জানাবে প্লিজ। আমি তো এখন অনেকদিন ধরে মক টেস্ট দিইনি। মক টেস্ট মানে দিলেও আমার নাম্বার কিন্তু ভালো, স্কোরটা ভালো আসছে না। কোথাও কিছু খামতি আছে নিশ্চয়ই, সেই খামতিগুলো মানে পড়ছি, কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে না মনে হচ্ছে। তো তোমরা প্লিজ এটা সাজেস্ট করবে আমাকে, তোমরা কে কেমনভাবে পড়ছো। অনেকদিন হয়ে গেলো, মানে পড়াশোনাটা যেমন একটা কেমন জানি না হয়ে যাচ্ছে, যেমন সব কিছু ভুলে যাচ্ছি। এরকম ডিপ্রেশনের মতো একটা যেমন ডিপ্রেশনে চলে যাচ্ছে, এবং পড়াশোনার মাঝে মাঝে একটা আগোছালো মতো হয়ে যাচ্ছে। দেখা যাক, তবুও বলে না হাল ছাড়তে নেই। তো সেই নিজের মনের মধ্যে একটা বিশ্বাস রেখেছি যে দেখা যাক কতদূর কী হয় না হয়। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই আমি শেষ করলাম। বাই বাই।